ভিউয়ার, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল। আজকের রেসিপিতে আমি রান্না করে দেখাবো আলু, সিম ও টমেটো দিয়ে তেলাপিয়া মাছের ঝোল রেসিপি। এই রেসিপিটি খেতে অনেক সুস্বাদু হয়ে থাকে। গরম ভাতের সাথে পরিবেশন করলে খুব সহজে এক প্লেট ভাত নিমিষেই শেষ করা যাবে। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যদি তেলাপিয়া মাছের ঝোলের রেসিপিটি শিখতে চান তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। রেসিপিটি রান্না করার জন্য সর্বপ্রথম নিয়েছি সিম। আপনারাও আমার মতো এই সাইজের করে সিম কেটে নেবেন। এরপর নিয়েছি আলু। আমি ঠিক যেই সাইজের আলু কেটেছি আপনারাও আমার মতো এইরকম করে আলু কেটে নেবেন। এরপর আরও নিয়েছি জিরা বাটা 1 চা চামচ। এরপর নিয়েছি রসুন বাটা 1 চা চামচ। এরপর নিয়েছি আদা বাটা 1 চা চামচ। এরপর নিয়েছি টমেটো, এইখানে 1 পিস টমেটো আছে। এরপর নিয়েছি 1/4 করে কাটা কাঁচামরিচ। এরপর নিয়েছি পেঁয়াজ কুচি। এরপর নিয়েছি ধনেপাতা কুচি। যেহেতু আমি তেলাপিয়া মাছের ঝোল রেসিপিটি রান্না করব তাই নিয়েছি তেলাপিয়া মাছ। এইখানে 5 পিস তেলাপিয়া মাছ আছে। এবার এতে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়ো। এরপর আরও দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে মরিচের গুঁড়ো। এখন লবণ, হলুদের গুঁড়ো ও মরিচের গুঁড়ো ভালো করে মাছের সাথে মিশিয়ে নিব। ভালোভাবে ম্যারিনেট করে নিব যাতে লবণ, হলুদের গুঁড়ো ও মরিচের গুঁড়ো তেলাপিয়া মাছের প্রতিটি পিসে ভালো করে লেগে যায়। এখন তেলাপিয়া মাছ ম্যারিনেট করা হয়ে গেছে। এবার পাইপ্যানে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিব মাছ ভাজি করার জন্য। তেল গরম হয়ে গেলে এক এক করে মাছ দিয়ে দিব তেলের মধ্যে। এখন মাছের এক পিঠ ভাজি হয়ে গেছে, তাই অন্য পিঠও উল্টে নিব এক এক করে। এখন তেলাপিয়া মাছ সম্পূর্ণ ভাজি করা হয়ে গেছে, তাই একটি পাত্রে তুলে নিব। মাছ ভাজি করা তেলের মধ্যে আলু দিয়ে দিব ভাজি করার জন্য। আলু দেওয়া হয়ে গেলে ভালো করে নেড়ে চেড়ে নিব। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর 1/2 চা চামচ লবণ দিয়ে দিব। লবণ দেওয়া হয়ে গেলে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আলু সব দিকে মিশিয়ে নিব। এবার এতে দিয়ে দিব সিম। সিম দেওয়া হয়ে গেলে ভালো করে নেড়ে চেড়ে নিব এবং ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে আলুর সাথে মিশিয়ে নিব। আলু ও সিম ভাজি হওয়ার জন্য ঢাকনা দিয়ে রেখে দিব 2 থেকে 3 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিট পর ঢাকনা সরিয়ে নিব। ঢাকনা সরিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিব এবং দেখব আলু ও সিম ভাজি হয়েছে কিনা। হ্যাঁ, এখন আলু ও সিম ভাজি হয়ে গেছে, তাই একটি পাত্রে তুলে নিব। আলু ও সিম ভাজি করা তেলের মধ্যে জিরা দিয়ে দিব। এরপর দিয়ে দিব তেজপাতা। জিরা ও তেজপাতা হালকা ভাজি হয়ে আসলে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি দেওয়া হয়ে গেলে ভালো করে নেড়ে চেড়ে নিব, কেননা ভালোভাবে নেড়ে চেড়ে না নিলে পেঁয়াজ পুড়ে যাবে। যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ ভাজি হচ্ছে ততক্ষণ পর্যন্ত এইভাবে নেড়ে চেড়ে নিতে হবে। পেঁয়াজ ভাজি হয়ে আসলে দিয়ে দিব কাটা কাঁচামরিচ। এরপর দিয়ে দিব টমেটো কুচি। এরপর দিয়ে দিব আদা বাটা, জিরা বাটা ও রসুন বাটা। এখন সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে চেড়ে নিব। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর দিয়ে দিব 1/2 চা চামচ লবণ। এরপর দিয়ে দিব 1 চা চামচ হলুদের গুঁড়ো। এরপর আরও দিয়ে দিব 1 চা চামচ মরিচের গুঁড়ো। এখন আবারও সবগুলো উপকরণ ভালো করে নেড়ে চেড়ে নিব এবং নেড়ে চেড়ে নিয়ে ভাজি করা উপকরণের সাথে ভালো করে মিশিয়ে নিব। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর অল্প পরিমাণে পানি দিয়ে দিব উপকরণগুলো কষানোর জন্য। পানি দেওয়ার পর উপকরণগুলো কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে নিতে হবে। কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে না নিলে উপকরণগুলো পুড়ে যাবে। বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর 1/2 চা চামচ ধনে গুঁড়ি দিয়ে দিব। ধনে গুঁড়ি দেওয়া হয়ে গেলে ভালো করে নেড়ে চেড়ে নিব। ভিউয়ার, মশলা যখন তেল তেল করবে তখন বোঝা যাবে মশলাগুলো কষানো হয়ে গেছে। মশলা ভালোভাবে কষানোর পর দিয়ে দিব ভাজি করা আলু ও সিম। আলু ও সিম ভালোভাবে নেড়ে চেড়ে নিব এবং নেড়ে চেড়ে নিয়ে কষানো উপকরণের সব দিকে ভালো করে মিশিয়ে নিব। এবার এতে আমি চায়ের কাপের 1 কাপ পানি দিয়ে দিব। পানি দেওয়া হয়ে গেলে হালকা একটু নেড়ে চেড়ে নিব।
ঝোল যখন ফুটে আসবে তখন এতে দিয়ে দিব ভাজি করা তেলাপিয়া মাছ এক এক করে। তেলাপিয়া মাছ দেওয়া হয়ে গেলে একটু নেড়েচেড়ে নিব। কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে রেখে দিব 2 থেকে 3 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিট পর ঢাকনা সরিয়ে নিব। ঢাকনা সরিয়ে ধনেপাতা কুচি দিয়ে দিব। ধনেপাতা কুচি দেওয়া হয়ে গেলে হালকা একটু নেড়েচেড়ে নিয়ে সব দিকে ভালো করে মিশিয়ে নিব। ভালোভাবে মেশানোর পর রান্না হয়ে গেল আলু, সিম ও টমেটো দিয়ে তেলাপিয়া মাছের ঝোল রেসিপি। এখন পরিবেশনের জন্য প্রস্তুত হয়ে গেল আলু, সিম ও টমেটো দিয়ে তেলাপিয়া মাছের ঝোল রেসিপি। এই রেসিপিটি বাসায় অবশ্যই ট্রাই করবেন। আশা করি এই ভিডিওটি অনেক হেল্পফুল হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।